السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير، ثاني عطفه ليضل عن سبيل الله، له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق، ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর বিষয়ে তর্ক করে অথচ তাদের কোনো ইলম নেই, কোনো হিদায়ত নেই এবং তাদের নিকট আলোকময় কোনো কিতাব নেই। সে বিতর্ক করে অবজ্ঞা ভরে, পার্শ্ব ঘাড় বাঁকিয়ে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। তার জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আমি তাকে আস্বাদন করাবো জ্বলন্ত আগুনের শাস্তি, এবং তাকে বলা হবে এটি হচ্ছে তোমার হাত দ্বারা তুমি যা কামাই করেছ এর শাস্তি। আর নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের উপর জুলুম করেন না। বিন ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হাজ থেকে 3টি আয়াত, 8 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যখন আমাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত থেকে আলোচনা করা হয়, তখন একজন মুমিন হিসাবে আমাদেরকে আল্লাহর কালাম কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যারা আল্লাহর কথা গ্রহণ করে না অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারবশত আল্লাহর কালাম, আল্লাহর হুকুম গ্রহণ করতে চায় না, অথচ তার নিকট কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই, কোনো যুক্তি নেই, কিতাবের কোনো প্রমাণ নেই। এতৎসত্ত্বেও আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বলেন, ঘাড় বাঁকা করে অহংকার বশত সে আল্লাহর হুকুম মানতে চায় না। 1400 বছর আগে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে আলোচনা করেছেন মক্কায় এক শ্রেণীর মানুষ সম্পর্কে। এক শ্রেণীর মানুষ প্রত্যেক সমাজে আছে, আমাদের সমাজেও আছে। আমাদের অজান্তে আমরাও সে এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে না যাই। এই সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 30 পারা কোরআনে আল্লাহ তাআলা অনেক বিষয় আলোচনা করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, হুকুম, আহকাম, বিধিবিধান ইত্যাদি। সব কিছু যে আমার মনোপুত হবে এমন নয়। কোরআন ইসলামের অনেক বিধান যেগুলো আমার বোধগম্য হবে না, আমার এই ছোট্ট জ্ঞান, সীমিত ইলম এটা ধারণ করতে পারবে না, বুঝতে পারবে না। বুঝি বা না বুঝি, এটা আমার বোধগম্য হোক বা না হোক, কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বলা হবে তখন আমাকে এটা মেনে নিতে হবে। এটি হচ্ছে কোরআনের দাবি, এটি হচ্ছে সুন্নাহর দাবি। কিন্তু এক শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে কথা বলেছেন যারা তাওহীদ, রিসালাত, আখিরাত, কোরআন, নবী এই সকল বিষয়ে তারা মশকারি করত। যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হতো, যখন এটা তাদের বোধগম্য হতো না, তখন তারা মশকারি করত, উড়িয়ে দিত, আপত্তি করত, পাল্টা প্রশ্ন করত। যেমন যখন বলা হতো মৃত্যুর পর আরেকটা জিন্দেগি আছে, তারা বলতো এটা কিভাবে সম্ভব। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাসাহাসি করতো, ইনকারুল বা'থ, পুনরুত্থানকে তারা অস্বীকার করতো, যে আমাদের বাবাকে, দাদাকে, পরদাদাকে আমরা মরতে দেখলাম কিন্তু কাউকে পুনরুত্থিত হতে দেখলাম না। তাহলে এটা কিভাবে সম্ভব যে একবার মারা যাওয়ার পর আবার আমরা উঠব? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মৃত্যুর পর আরেক জীবন আছে, কিন্তু তারা তাদের আকল বুদ্ধি দ্বারা এটা বোঝার চেষ্টা করত যে আমরা বাপ দাদা কাউকে তো কবর থেকে উঠতে দেখিনি, যেহেতু আমরা কাউকে উঠতে দেখিনি তারা এটাকে উড়িয়ে দিত, মিথ্যা প্রতিপন্ন করত।
এটাকে মিথ্যা বলে তারা চালিয়ে দিত। এই ধরনের অনেক বিষয় আছে, যেমন ইসলামের পর্দার যে বিধান, ইসলামের যে উত্তরাধিকারী আইন। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন এক শ্রেণীর মানুষ ইসলামের জাকাত নিয়েও তারা হাসাহাসি করেছে, আছে না নাই? যে জাকাত এটাও এক ধরনের নাকি চাঁদা। নাউযুবিল্লাহ বলেন। ইসলাম সম্পর্কে কতটুকু মূর্খ হলে জাকাত নিয়েও কী করে হাসাহাসি করে। জাকাত আর তোমাদের এই চাঁদাবাজি বিষয়টা কি এক নয়। এটা জোরপূর্বকভাবে কারো কাছ থেকে নেওয়া হচ্ছে না, এটি হচ্ছে গরিব মিসকিনদের হক, ধনীদের হাতে তাদের কাছ থেকে গরিবের হক নেওয়া হচ্ছে। আপনি আমার কাছ থেকে ধার নিয়েছেন, আপনি আমার কাছ থেকে ঋণ নিয়েছেন, যখন আপনি আমাকে ফেরত দিবেন টাকাটা আপনার হাতে, কিন্তু মালটি কার? আমার। আপনি যখন এই ধারটি ঋণটা আমার নিকট ফেরত দিবেন, এটাকে অনুগ্রহ করে আপনি নিজেকে বড় মনে করে আমাকে দিবেন? আপনি কি আমাকে ভিক্ষা দিচ্ছেন? এটা আমার হক, আমার কাছ থেকে আপনি নিয়েছেন, আপনার হাত দ্বারা আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিচ্ছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা চাইলে এই মালটি সরাসরি ফকিরকে দিতে পারতেন, কিন্তু এখানে অনেক আল্লাহর হিকমত উদ্দেশ্য আছে। ধনীকে পবিত্র করার জন্য, মালকে পবিত্র করার জন্য, আর এই ফকিরকেও পবিত্র করার জন্য। এটা আলাদা একটা আলোচনা। জাকাত এটা কেন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন? এটা কোনো জোরপূর্বকভাবে ধনীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, এটা কোনো চাঁদাবাজি নয়, এটা ওই টেন্ডারবাজি নয়, এটা কোনো জায়গা জমিন দখল করার মতো এই ধরনের জোরপূর্বকভাবে নেওয়া হচ্ছে না। তো এখন যেরকম জাকাত নিয়ে এক শ্রেণীর মানুষ কথা বলছে, অতীতেও আমরা দেখেছি ইসলামের উত্তরাধিকার আইন নিয়ে অনেকে কথা বলেছে। এভাবে ইসলামের পর্দা নিয়ে, ইসলামের নারী নীতি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর আহকাম নিয়ে হাসাহাসি করা, মস্কারি করা, কথা বলা। আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ এই ধরনের কথা বলে। যারা এই ধরনের কথা বলবে কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে, এরা কশ্চিনকালে মুসলমান হতে পারে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা আল্লাহ নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে কথা বলবে, প্রশ্ন উঠাবে, আপত্তি করবে, তার ভিতরে কোনো ঈমান নেই। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু। যে কাফির, আল্লাহকে অস্বীকার করে, সে আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করতে পারে, তর্ক করতে পারে, প্রশ্ন উঠাতে পারে, অথচ তার নিকট কোনো ইলম নেই, না ব্যাপক জ্ঞান আছে, না ব্যক্তিগত কোনো জ্ঞান আছে যা সরাসরি পর্যবেক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। কোনো ইলম নেই। ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদা। তার নিকট হিদায়ত নেই, অর্থাৎ গ্রহণযোগ্য কোনো যুক্তির জ্ঞানও নেই। কোনো যুক্তি দ্বারা আল্লাহর বিধানকে সে খণ্ডন করতে পারছে না, এবং কোনো ব্যক্তিগত কোনো জ্ঞান নেই যা সাধারণত অভিজ্ঞতা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করা হয়। এর মাধ্যমেও আল্লাহর হুকুম খণ্ডন করার তার নিকট কোনো জ্ঞান নেই। ওয়ালা কিতাবি মুনির, তার নিকট এমন জ্ঞান নেই যা আল্লাহর নাজিল করা কিতাব থেকে লাভ করা হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলার যেমন উত্তরাধিকারী আইন, এটাকে খণ্ডন করার জন্য বা এটা সমালোচনা করার জন্য যারা কথা বলে, তাদের নিকট না কোনো যুক্তি আছে, না কোরআন থেকে তারা কোনো রেফারেন্স দিতে পারবে। আমরা যারা আল্লাহর উত্তরাধিকারী আইন বাস্তবায়ন করতে পারি, আমরা সূরাতুন নিসা সহ বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা যেগুলো বলে দিয়েছেন আমরা এর রেফারেন্স দিচ্ছি। আল্লাহ তাআলা যে জাকাতের বিধান দিয়েছেন এটা কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু যারা জাকাত বন্ধ করতে চায় তাদের নিকট ওয়ালা কিতাবি মুনির, কোনো কিতাব থেকে কোনো দলিল, কোনো রেফারেন্স, এগুলো শয়তান শিখিয়েছে। মোট কথা, তাদের তর্কের সপক্ষে কোনো সুস্থ বিবেকের প্রমাণ যেমন নেই, তেমনি সহি সুস্পষ্টভাষী কোনো কিতাব বা নবী রাসূলদের পেশকৃত জ্ঞানও নেই। তারা শুধু মত প্রবৃত্তির অনুসরণ করছে, আর বাপদাদা থেকে চলে আসা বিভিন্ন রীতিনীতির অনুসরণ করছে। বাপদাদাদেরকে আমরা দেখেছি মূর্তি পূজা করতে, বাপদাদাদেরকে আমরা দেখেছি মাজার পূজা করতে, বাপদাদাদেরকে আমরা দেখেছি এভাবে এই কাজ করতে। এই ধরনের রীতিনীতি, কালচার, এগুলোর দোহাই দিয়ে তারা চলে, কিন্তু কোরআন এবং সুন্নাহের কোনো দলিল প্রমাণ তাদের নেই। মানুষের একটা স্বভাব হচ্ছে যুগ যুগ ধরে চলে আসে একটা জিনিস, এর বিপক্ষে যখন আপনি কথা বলবেন, এটা যত সহি হোক, শুদ্ধ হোক, সঠিক হোক, সে আপনার সাথে তর্ক করবে না, ভাই এটা হতে পারে না। আমি আমার বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, যুগ যুগ ধরে এটা চলে আসছে, এটা ভুল হয় কী করে? ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, ইলম নেই, কোনো যুক্তি প্রমাণ নেই, শুধু এটাই যুক্তি। ফালা তাকু ফি মিরয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল
وإنا لموفوهم نصيبهم غير منقوص। আল্লাহ তাআলা বলেন তারা যে মিথ্যা এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ না থাকে, আপনার যে সত্যের উপর কোনো সন্দেহ না থাকে, আপনার সত্য তারা মিথ্যা। আপনার নিকট কোরআন আছে, দলিল আছে, প্রমাণ আছে, আর তাদের নিকট কি আছে? বাপ দাদা আছে। বলে আমি আমার বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, সবাইকে দেখেছি মাজারে যেতে, সবাইরে দেখেছি পীরের সামনে মাথা নত করতে, সবাইকে দেখেছি মাজারে গিয়ে জানোয়ার পশু জবাই করতে, মান্নত করতে, সবাই, এই সবাইটা দলিল। বাপ দাদা হচ্ছে দলিল। সমাজে যে রীতিনীতি চলছে এটাই দলিল। এগুলো যদি রীতিনীতি হতো তাহলে এই কথা আবু জাহেল বলতো, আবু লাহাব সে একই কথা বলতো যে সমাজের সবাই করছে, হে মুহাম্মদ তুমি নতুন কথা নিয়ে আসলে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দাদা সবাইকে দেখলাম মূর্তি পূজা করতে, তুমি নতুন একটি কথা নিয়ে আসলে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, অসংখ্য ইলাহকে তুমি এক ইলাহ বানিয়ে দিলে, তাহলে তুমি সঠিক না আমাদের বাবা দাদারা সঠিক? আমাদের বাবা দাদা কি এগুলো বুঝলো না? এই একই যুক্তি তারা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যখন তাকে আহ্বান করা হয় তখন সে এই ধরনের কথা বলে, অথচ তার নিকট কোনো ইলম নেই, কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, স্পষ্ট কিতাবের কোনো দলিল প্রমাণ নেই, শুধু ঝগড়া করে, শুধু কথা বলে। বা বাপ দাদারও কোনো কালচার নাই, কোনো রীতিনীতি নেই, সে তার মন মতো চলতে চায়। যেমন সে বিশাল সুদের কারোবার করে সে টাকা পয়সার মালিক হয়েছে। এখন যখন আপনি তার সামনে বলবেন যে ভাই সূরাতুল বাকারার অমুক নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুদ নিষেধ করেছেন, এখন তার সামনে দুটি রাস্তা, সুদ বর্জন করে আল্লাহর হুকুম মেনে নিতে হবে, বা সে তার মন মতো চলবে, প্রবৃত্তির অনুসরণ করবে, আল্লাহর হুকুম মানবে না। এখন এটা তো সে বলতে পারে না যে এটা আল্লাহর হুকুম আমি মানব না। এখন সে ঘুরায় পেঁচায় বলবে ভাই এটা তো সুদ না, এটা হচ্ছে ব্যাংকিং ইন্টারেস্ট, এটা হচ্ছে বেনিফিট। বর্তমান আধুনিক বিভিন্ন পরিভাষা দিয়ে সে চেষ্টা করবে এটাকে পরিবর্তন করে ফেলতে। এগুলো হচ্ছে কিনা আমাদের সমাজে? ভাই এটা তো ঘুষ নয়, সে ঘুষ নয়, এটা আমাকে হাদিয়া বকশিশ দিয়েছে, এটা বকশিশ। নাম চেঞ্জ করে করে আল্লাহর বিধানকে চেঞ্জ করতে চাইবে, পরিবর্তন করতে চাইবে। সে আসলে তার নিকট কোনো কিতাবের দলিল নেই, কোনো যুক্তি নেই, বাপদাদা থেকে চলে আসা কোনো রীতিনীতিও না, বরং সে তার মনের প্রবৃত্তির অনুসরণ করছে। এবং এই শ্রেণীর মানুষ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সেই এক শ্রেণীর মানুষকে তুমি দেখেছো যারা ইলাহ মাবুদ বানিয়েছে তাদের হাওয়া, তাদের প্রবৃত্তিকে, মনকে। মন যেটা করতে বলে সেটা তারা করে। মন বলছে সুদ নিতে সুদ নিচ্ছে, ঘুষ নিতে ঘুষ নিতে, জায়গা জমি দখল করতে দখল করে ফেলছে, এটা হালাল না হারাম, বৈধ কে অবৈধ সেটা পরোয়া করে না। আপনি যত দলিল প্রমাণ পেশ করেন সেটা গ্রহণ করবে না, বরং আপনি যখন দলিল প্রমাণ পেশ করবেন সে অহংকারী করবে। সানিয়া ইতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনি যখন তার সামনে কোরআন থেকে আলোচনা পেশ করবেন, বুঝাবেন, নসিহত করবেন, তখন সে কি করবে? অবজ্ঞা ভরে সে বিতর্ক করে, পার্শ্ব বাঁকিয়ে, ঘাড় বাঁকিয়ে সে অহংকারী করে, কোরআন সুন্নাহ মানতে চায় না, তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই হুজুরদের দ্বারা কি কিছু হবে? এরা কি দিন প্রতিষ্ঠা করতে পারবে? এরা কি দেশ চালাতে পারবে? অবজ্ঞা করে, মস্কারি করে, আল্লাহর বিধান নিয়ে মস্কারি করে। সানিয়া ইতফি, ঘাড় বাঁকা করে। এর বেশ কয়েকটা তাফসীর আছে। একটা হচ্ছে যখন তার সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয় তখন সে জিদ এবং হটকারিতা করে। এর আরেক তাফসীর হচ্ছে যখন তার সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয় সানিয়া ইতফি, তখন সে অহংকারী করে, আত্মম্ভরিতা করে। এর আরেক তাফসীর হচ্ছে যখন তার সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়, যে ব্যক্তি তাকে বুঝায়, উপদেশ দেয়, সে তার কথায় কর্ণপাত করে না, সে তার কথা শুনতেই চায় না, বরং ঘাড় বাঁকি সে চলে যায়। এখানে এই সব অর্থগুলো হতে পারে। অর্থাৎ হকের দিকে যখন তাকে আহ্বান করা হয় সে মুখ ফিরিয়ে চলে যায়, ঘাড় বাঁকা করে সে চলে যায়। হকের প্রতি যখন তাকে আহ্বান করা হয় অহংকার বশত সে বিমুখ হয়ে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন। আমিন। আল্লাহর কালাম থেকে যখন আলোচনা করা হয় তখন এই আলোচনা শুনতে হবে, গ্রহণ করতে হবে। আমার মধ্যে যদি এই ত্রুটি থাকে পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। ঘাড় বাঁকা করে চলে যাওয়া, এই দোষ আমার মধ্যে আছে, এখন যদি আমি এটা মেনে নেই আমি ছোটো হয়ে যাব। আমার সামনে যে আলোচনা করা হচ্ছে এটা তো আল্লাহর কালাম থেকে আলোচনা করা হচ্ছে, যে আলোচনা করছে এটা তার নিজের কোনো কথা নয়। আমি যদি এই কথা মেনে নিই আমি তো তার কথা মানছি না, আমি কার কথা মানছি? আল্লাহর কথা।
আর যদি যে আলোচনা হচ্ছে এই আলোচনা মানলে আমি ছোটো হয়ে যাব, তাহলে তো এই কোনো আলোচনার কোনো দরকারই নেই। কারণ এই সব আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে কী ভুল ত্রুটি আছে এগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা, পবিত্র হওয়ার চেষ্টা করা। এখন পবিত্র হয়ে গেলে যদি আমি ছোটো হয়ে গেলাম, তাহলে তো এই মাহফিলের কোনো উদ্দেশ্য পূরণ হবে না। কারণ এই সকল মাহফিল থেকে আমরা কোনো না কোনো একটা জিনিস শিখব আর নিজেকে এই ভুল ত্রুটি থেকে পবিত্র করার চেষ্টা করব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে, যখন তাদেরকে বলা হবে আসো আসো আল্লাহর বিধানের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের দিকে, তখন ঘাড় বাঁকিয়ে চলে যায়, অহংকারী করে, না এটা মানা যাবে না, পিছনের দিকে চলে যাব, মধ্যযুগের দিকে চলে যাব, আমরা রক্ষণশীল হয়ে যাব, মৌলবাদ হয়ে যাব, উগ্রবাদ হয়ে যাব, এই সকল কথা বলে। আমাদেরকে প্রগতিশীল হতে হবে, যুগের তালে চলতে হবে, কোরআন সুন্নাহর এই সকল বিধান মেনে ওই পিছনের দিকে চলা যাবে না। নাউযুবিল্লাহ। কাফির মুশরিকরা তো বলেই, মুসলমানদের জবান দিয়ে আজ কাফির মুশরিকরা এই সকল কথা বের করাচ্ছে। পর্দা করা যাবে না, পর্দার নীতি চালু করা যাবে না, ইসলামী শিক্ষা নীতি চালু করা যাবে না, ইসলামী রাজনীতি বন্ধ করে দিতে হবে, ইসলামী অর্থনীতি বন্ধ করে দিতে হবে, ইসলামী মিডিয়া, ইসলামী ভার্সিটি, ইসলামী সমাজনীতি এগুলো চালু করা যাবে না। এগুলো চালু করলে আমরা অনেক পিছনের দিকে চলে যাব। তুমি কত বড় একটি ভূখণ্ডের মালিক হয়েছ, এই সকল মোল্লা হুজুরেরা অর্ধেকটা পৃথিবী তারা পরিচালনা করেছে। সুবহানাল্লাহ। একটি গাছের নিচে একা ঘুমিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর পরিচালনা করেছিলেন গোটা বিশ্ব। তিনি একজন হুজুর ছিলেন, তাদের পরিভাষায় তারা যেটাকে মোল্লা বলে, মৌলানা বলে, হুজুর বলে তার তুচ্ছ তাচ্ছিল্য করে এই ধরনের একজন আলিম ছিলেন। কিন্তু গোটা সমাজ থেকে অশান্তি দূর হয়েছে, চাঁদাবাজি দূর হয়েছে, সন্ত্রাস দূর হয়েছে, দারিদ্রতা দূর হয়েছে, প্রত্যেকে তার হক ফিরে পেয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশাল প্রাসাদে বসবাস করেছেন তা নয়, বরং একা একই ঘুমাচ্ছেন, একটি ইট তারা মাথায় রেখে একটি গাছের নিচে নির্জনে। সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআনের নীতি মানলে এই ধরনের একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীবাসী দেখতে পারবে। আর অন্যান্যদের নীতিগুলো শুধু আমরা শুনছি, চাকচিক্যময় স্লোগান, কথাবার্তা, কিন্তু বিগত 53-54 বছর মানুষ এগুলো পায় নাই, কোনো শান্তি পায় নাই, দারিদ্রতা মোচন হয় নাই, বরং দিন দিন ধনীরা ধনী হয়েছে, গরিবরা গরিব হয়েছে, সমান এবং প্রত্যেকেই তার হক ফিরে পেয়েছে। এই ধরনের বাস্তবতা আমরা দেখি নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর নীতি এত সুন্দর, আল্লাহর বিধান এত চমৎকার, এত যুগোপযোগী, এত সত্ত্বেও যখন এই মুনাফিকদেরকে তুমি আহ্বান করবে আসো আল্লাহর হুকুমের দিকে, আসো এবার আমরা আল্লাহর বিধান চালু করতে চাই, এবার আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, এত কিছু স্পষ্টভাবে বোঝার পর তুমি দেখবে একদল মানুষ বলবে না আমরা চাই না, কারণ এখানে তার স্বার্থ আছে। ইসলামপন্থীরা চলে গেলে তার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তার চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, তার দুর্নীতি এবং কুকীর্তি সব বন্ধ হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সকল চরিত্রের কথা বলে দিয়েছেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় তাআলাও আসো, ইলা মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন। যারা ইসলামের কথা বলে তারা নিজের দলের দিকে আহ্বান করে না, তারা নিজের মন মস্তিষ্ক প্রসূত বা তাদের নেতা নেত্রী, তাদের ইমাম, তাদের মুর্শিদ, তাদের দায়িত্বশীল কোনো একটি আইন বিধান রচনা করে দিয়েছে এমন নয়, বরং তারা বলে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন। প্রতিদিন কোরআন অধ্যয়ন, প্রতিদিন হাদিস অধ্যয়ন, কোরআন হাদিসের চর্চা হচ্ছে। সুবহানাল্লাহ। আহ্বান করছে ভাই আসেন, অনেক কিছু আমরা দেখেছি, এবার আমরা কোরআন সুন্নাহ দেখতে চাই, ইসলাম প্রতিষ্ঠা হলে কী হয় এটা আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন মানুষকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা হয়, একদল মানুষ রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা তখন বাধা দিবে না, ইসলামকে প্রতিষ্ঠা করতে দিও না, তর্ক করবে, ঝগড়া করবে, ইসলামের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা করবে। ইসলাম প্রতিষ্ঠা হলে আমরা পিছনের দিকে চলে যাব, আমরা বর্তমান যুগের তারা চলতে পারবো না, পার্শ্ববর্তী দেশরা এবং সুপার পাওয়ার যেগুলো আছে তারা আমাদের উপর নারাজ হয়ে যাবে, এই ধরনের আজগুবি কথাবার্তা বলে ইসলামকে প্রতিষ্ঠা হতে দিবে না, তর্ক করবে, ইউজাদিলু, তর্ক করবে, ঝগড়া করবে। ওয়ামিনান নাস, এক শ্রেণীর মানুষ, সে মদিনায় ছিল, এখন বাংলাদেশে আছে না নাই? যখন তার সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে, আল্লাহ তাআলা বলেন সানিয়া আতফিহি, তখন সে ঘাড় বাঁকা করে চলে যায়, ইসলাম প্রতিষ্ঠা হোক এটা সে চায় না।
বরং তার চরিত্র হচ্ছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। না নামাজ পড়ে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সদকাও দেয় না, নামাজও পড়ে না। তার সামনে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে অনেক আলোচনা করা হয়, কিন্তু কোনো আমল নেই। ফালা সাদ্দাকা, লা মানে কি না, সদকাও দেয় না, ওয়ালা সাল্লা নামাজও পড়ে না, বরং কি করে কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়া তাওয়াল্লা মুখ ফিরিয়ে চলে যায়। তারপর সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, পরিবার পরিজনের কাছে চলে যায়, অহংকার করে, নিজেকে খুব চালাক চতুর মনে করে, আর আলিম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এদের দ্বারা কিছু হবে না, এরা কি সমাজ প্রতিষ্ঠা করতে পারবে, এরা কয়টা ভোট পাবে, এরা কি ক্ষমতায় যেতে পারবে, এরা কি দেশ চালাতে পারে, এরা কি রাষ্ট্রনীতি বুঝে, এরা কি এই সকল বিষয় বুঝে, এরা মস্কারি করে, কিন্তু জানে না যে এই সকল দিন শেষ, সামনে হচ্ছে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم। يسمع শুনে, আয়াতিল্লাহ আল্লাহর আয়াত, তুতলা আলে তার সামনে তিলাওয়াত করা হয়, তাফসির করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়। এটি হচ্ছে ইসলামের রাজনীতি, এটি হচ্ছে ইসলামের অর্থনীতি, এটা হচ্ছে ইসলামের শিক্ষানীতি। তার সামনে ব্যাখ্যা করে করে বোঝানো হয়। আল্লাহ বলে কিন্তু সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, অহংকার করে সে তার নীতির উপর অটল থাকে না। আমি আমার নেতার সেই আগ থেকে চলে আসা নিয়ম নীতিগুলো আমি ত্যাগ করব না, এটাই উত্তম। অথচ বারবার প্রমাণিত হয়েছে তার এই নীতির মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহর নীতি উত্তম, আল্লাহ বলেন তারপরে ইউসিররু মুস্তাকবিরান, সে তার নীতির উপর অটল থাকে, অহংকার করে। তার কাছে না কোনো দলিল আছে, না কোনো হেদায়ত আছে, না কোনো কিতাব আছে, না কোনো প্রমাণ আছে। শুধু অহংকার বশত সে তার নীতির উপর, সে তার আইন এবং মতবাদ আদর্শের উপর টিকে থাকে, অটল থাকে, অনড় থাকে। কাআল্লাম ইয়াসমাআ, কেমন জানি সে কোরআনের আয়াত শুনেই নাই। যত বেশি তাকে শোনান, বুঝান যে ভাই আল্লাহর নীতি হচ্ছে শ্রেষ্ঠ, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই মুক্তি, আসেন এটা প্রতিষ্ঠা করেন, তাকে শোনানো এবং না শোনানো সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, ঈমান আনবে না, বিশ্বাস করবে না, এই পথে আসবে না, এই দলে আসবে না, অহংকারী করে। সানিয়া ইতফি, এই শ্রেণীর সম্পর্কে আলোচনা করেছেন যাতে করে আমরা সবাই মুক্ত থাকতে পারি এই শ্রেণী থেকে। আমাদের সামনে যত কোরআন থেকে আলোচনা করা হয়, বাংলাদেশে যত তাফসির মাহফিল হয়, এবং কাতারেও বাংলাদেশি কমিউনিটির যত আলোচনা হয়, অন্যান্য এত কমিউনিটি এত কেউ হয় না, আলোচনা হয় না। তাহলে আলোচনা শোনার পর আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ ঘাড় বাঁকা করে চলে যায়, আমরা যেন এমন না হয়। যা আলোচনা করা এটা আমাদের মানার মন মানসিকতা থাকতে হবে, অন্যথায় এই সকল আলোচনার উদ্দেশ্য কি? শুধু কানের খোরাক দেওয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে কোরআন থেকে যা বলা হচ্ছে এটা আমাদের মানতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন একদল মানুষকে যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, একদল মানুষের প্রতি যখন আমি অনুগ্রহ করি, দয়া করি, মুখ ফিরিয়ে নে, অহংকারে সে দূরে সরে যায়, আমি তাকে দিলাম, স্বাস্থ্য দিলাম, সন্তান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, চাকরি দিলাম, লাইসেন্স দিলাম, চাকরিতে প্রমোশন করিয়ে দিলাম, এখন কি মুখ ফিরিয়ে চলে যায়, এখন আর মসজিদে যাওয়ার সময় নাই। আরাদা ওয়া নাআ বিজানিবিহি, আগে পুরা দিন মসজিদে পড়ে থাকতো, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এসে জায়গা পেতেন না, এত নফল নামাজ পড়ে, এত তাহাজ্জুদ, এরকম মানুষ আছে না নাই? লাইসেন্স পাওয়ার আগে, চাকরি পাওয়ার আগে এত নামাজ, এত জিকির। আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই অহংকারী লোকটা কেমন? ওয়াইদা আনআমনা আলাল ইনসান, এই ইনসান, এই মানুষের উপর যখন আমি অনুগ্রহ করে, এতদিন সে দোয়া করেছে হে আল্লাহ পরীক্ষা যেন আমি পাশ করে ফেলি, আমি তাকে লাইসেন্সের টেস্টে পাশ করে দিলাম। হে আল্লাহ একটা চাকরি, কাতারে অনেক কষ্ট করে এসেছি, 4-5 লক্ষ টাকা খরচ করে চাকরিটা যেন আমি পেয়ে ফেলি, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, দয়া করে যখন আমি তাকে চাকরিটা দিয়ে দিই। হে আল্লাহ অনেক কষ্ট করে আমি এই ব্যবসায় ধরেছি, মানে ব্যবসা যেন আমার উন্নতি হয়, আমি যখন তার এই ব্যবসায় সফলতা দিয়ে দেই, এখন কি করে? আরাদা ওয়া নাআ বিজানিবিহি, মাহফিল তো দূরে থাক, দিনে বৈঠকে তো বসার সময় নাই, ফরজ নামাজ পড়ার কি নাই সময় নাই। আরাদা ওয়া নাআ বিজানিবিহি, মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে চলে যায়। যখন আপনি বলবেন যে ভাই আজকে এসার পরে মাহফিল আছে, আরে ভাই আমি কি কাতারে আসছি মাহফিল করতে, এখন আমার এগুলো সময় নাই, কাতারে 5-10 বছর হালাল হারাম ভালো করে যা পাই সব কী করবো, ইনকাম করব, দেশে গিয়ে আমি ইতিকাফ করব, আমরা হজ করে একবার আল্লাহর ওলি হয়ে। কয়েক বছর আগে, কয়েক মাস আগে, কয়েক দিন আগে আল্লাহর সাথে ওয়াদা করেছেন, হে আল্লাহ শুধু চাকরিটা হয়ে যাক, কোনো নামাজ কাজা করব না,
একবারে সত্যবাদী হব, হে আল্লাহ আপনার প্রিয় বান্দা হব, এখন সব ওয়াদা ভুলে যায়। নফল সুন্নতবাদ ফরজ নামাজের এখন তার কি নেই, সময় নেই। আগে ওয়াদা করেছিল হে আল্লাহ আমি কোরআন শিখবো, এখন কোরআন শেখা তো দূরে থাক, ফরজ যে কোরআন তিলাওয়াত নামাজের ওই নামাজের তার কি নেই, সময় নেই। এই ধরনের যারা আল্লাহর সাথে আচরণ করে এটি হচ্ছে নিয়ামত থেকে দ্রুত বঞ্চিত হওয়ার আলামত। কারণ আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেন। আর শুকরিয়া না করে যখন বান্দা ঘাড় বাঁকা করে অহংকারী করে চলে যায়, ফেস চেঞ্জ হয়ে যায়, এটি চিহ্ন, এটি আলামত, এটি নিশানা। অতি দ্রুত আপনি ওই সফলতার উচ্চতা থেকে অতি শীঘ্রই আপনি একবারে নিচে পতিত হবেন, ধ্বংস হবেন, শেষ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষের সামনে যখন এভাবে কোরআন থেকে আলোচনা করা হয় মানে না, তার কাছে কোনো দলিলই নেই, প্রমাণ নেই, যুক্তি নেই, কিন্তু মানবে না। কারণ চলে আসা যে সকল মতবাদ আছে ওটার উপর সে অটল থাকবে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ফানি আতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, ঘাড় বাঁকা করে চলে, নিজেও পথভ্রষ্ট, অন্যান্যদেরকে পথভ্রষ্ট করতে চায়। আমাদের সমাজে এক শ্রেণীর নেতা নেত্রী আছে, সে মনে প্রাণে জানে ইসলামপন্থীরা কোরআনওয়ালারা যে নীতির কথা বলে এটা সত্য, সে মনে প্রাণে জানে, এবং আবু জাহেলও সেটা জানতো। তাফসীর ইবনে কাসিরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন কোরআন তিলাওয়াত করতেন, দিনে দুপুরে সকালে সবার সামনে যারা নেতৃত্ব দিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায়, সেই আবু জাহাল, সেই উতবা, সেই শাইবা, রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে যেত, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দেয়ালে কান পেতে তারা তিলাওয়াত শুনতো। এটা কেন? তারা মনে প্রাণে জানতো আমরা নিজের গদির জন্য, আবু জাহেল নিজের গদির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতো, কিন্তু মনে প্রাণে জানতো এই কোরআনের মতো উত্তম কালাম আর হতে, আমি আবু জাহেলের কাছে কোনো কালাম নাই তো, উতবার কাছে, শেবার কাছে কোনো কালাম, কোনো কোরআন নেই। কোরআন শুনতে হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কালামটাকে শুনতে হবে। এজন্য তারা নিজেদের নীতির উপর অটল থাকে, হঠকারিতার জন্য, গদির মোহাব্বতে মনে প্রাণে জানতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সব সত্য। হিজরতের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তার বিছানায় রেখে গেলেন তারা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে। কেন? যাতে করে আর আলী রাদিয়াল্লাহু আনহু এই কাফির মুশরিকদের আমানতটি তাদের নিকট ফিরিয়ে দেন, তারপর তিনি মদিনায় হিজরত করেন। এই আমানতটি কাদের ছিল? যে সকল কাফির মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করেছে, তার প্রাণের শত্রু, তাকে হত্যা করার জন্য এই কাফির মুশরিকরা আমানতটা রেখেছিল কার নিকট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আমি আপনি হলে বলতাম আমার ঘর ঘেরাও করেছ, আমানত শুদ্ধ আমরা নিয়ে আমরা চলে যেতাম, এবং ঘুরাইয়া পেছায় এটাকে হালাল করানোর সিস্টেম আছে যে ভাই তারা আমাকে মারতে আসছে, ভালো করে শিক্ষা দিই। এটা বিভিন্ন মুফতি পাওয়া যাবে যেটাকে ঘুরে পেছায় এই মালটা কি বানানো যায়, জায়েজ বানানো যায়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে সকল প্রাণের শত্রু আবু জাহেল, আবু লাহাব ইত্যাদি যারা ঘর ঘেরাও করলো, আবু জাহেল তার মাল আবু লাহাবকে দেয় নাই, কারণ সে জানে আমিও চাঁদাবাজ, ওটাও আরও বড় চাঁদাবাজ। উতবা তার মাল শাইবাকে দেয় নাই, কারণ সে জানে আমি যেরকম আমানত খেয়ে ফেলি, আমারটা আবার সে খেয়ে ফেলবে। সবাই ঘুরে ফিরে নিজের আমানত রাখতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত ছিলেন। হিজরতের রাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার বিছানায় রেখে গেলেন, হ্যাঁ আলী, আমি চলে যাচ্ছি, যারা আমার ঘর ঘেরাও করেছে এই প্রাণের শত্রু তাদের আমানতটি তাদের নিকট ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন যে এক শ্রেণীর মানুষ ইউজাদিলু, তর্ক বিতর্ক করবে কোরআন নিয়ে, দিন নিয়ে, কিন্তু মনে প্রাণে সে জানবে আপনারটা সত্য, বিরোধিতা করেই যাবে শুধু এই জন্য, কারণ আপনারটা গ্রহণ করলে আমার সুদ বন্ধ হয়ে যাবে, আমার ঘুষ বন্ধ হয়ে যাবে, আমি যে বিভিন্ন জায়গা দখল করেছি, আমার চাঁদাবাজি ইত্যাদি সব কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সে শুধু এই জন্য বিরোধিতা করছে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, নিজেও গুমরা, তার কর্মীদেরকে গুমরা করছে, নিজেও পথভ্রষ্ট, তার কর্মীদেরকে পথভ্রষ্ট করছে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের অহংকারী যারা সব জানে, সব বুঝে যে ইসলামের মধ্যেই শান্তি, কোরআনের মধ্যেই শান্তি, এরপরও যারা মানে না, এই অহংকারীদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা এবং আখিরাতে পরকালে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। লাহু ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া নুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক। দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা রয়েছে, দুনিয়াতে সে অপমানিত হবে, দুনিয়াতে সে সম্মান পাবে না, অহংকারী করবে, আমার হুকুম মানবে না। আখিরাত তো পরে, দুনিয়াতেই এই অহংকারীর শাস্তি হচ্ছে, দুনিয়াতে সে কি হবে,
লাঞ্ছিত হবে, অপমানিত হবে। যে অহংকারী সে নিজেকে বড় মনে করে, সম্মানিত মনে করে, আসলে সম্মানিত নয়, সে অপমানিত হবে। এজন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ ইজআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা, আমাকে আমার চোখে ছোট করো, মানুষের চোখে বড় করো। তুমি যাকে বড় বলো বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আপনি যদি নিজে নিজেও বড় মনে করেন, যে নিজেকে সবসময় বড় মনে করে, মানুষ তাকে ছোট মনে করে। অতএব যারা অহংকারী করে, দিন মানে না, কোরআন মানে না, আল্লাহ তাআলা বলেন লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে আমি তাকে লাঞ্ছিত অপমানিত করব। ওয়া নুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক, এবং অহংকারী করে আমার দিন না মানার কারণে, কোরআন না মানার কারণে কিয়ামতের দিন আমি তাকে জ্বলন্ত আগুন, শাস্তি এর স্বাদ আমি তাকে আস্বাদন করাবো। অতএব যারা অহংকারী করবে, পরকালে তাদের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন অপেক্ষা করছে, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, অহংকারীর শাস্তি হচ্ছে জাহান্নামে যাওয়া। বিশেষ করে যারা অহংকারী করে কোরআন মানবে না, দিন মানবে না। একটা হচ্ছে মানুষের ওপর অহংকারী করা, আর আরেকটা হচ্ছে আল্লাহর কালাম না মানা। যারা দিনের কথা বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদেরকে ছোটো মনে করা, তাদেরকে বেওকুফ মনে করা, নির্বোধ মনে করা, আর নিজেকে অনেক চতুর চালাক মনে করা, এটি হচ্ছে সবচেয়ে বড় অহংকারী। হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামীকে আমি তোমাদেরকে বলে দিব না? কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, যারা অহংকারী, যারা দাম্ভিক, এই সকল লোকদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ভরে দিবেন, নাউযুবিল্লাহ। কোনো অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر, যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকারী থাকবে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অনেক অহংকারী নয়, সরিষার দানা বরাবর, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা, প্রত্যেকে তো এটা পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা একটু সুন্দর হোক, ভালো হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ অনেক সুন্দর, আল্লাহ সৌন্দর্যতাকে পছন্দ করেন। ভালো সুন্দর কাপড় পরিধান করে এটা অহংকারী নয়, ভালো সুন্দর জুতা পরিধান করে এটা অহংকারী নয়। অহংকারী হচ্ছে আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সত্য আপনার সামনে দিবালোকের মতো স্পষ্ট হওয়ার পর না মানা, কারণ এটা মানলে আমি ছোটো হয়ে যাব, এটা মানলে আমার কথা আর থাকবে না, এটা মানলে মানুষ বলবে এই যে ভুল স্বীকার করে ফেলেছে। জেনে শুনে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে, এটা হচ্ছে অহংকারী। ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। একসাথে দুইজন কাজ করতো, একটু তার প্রমোশন হয়েছে, এখন সাথীদেরকে মানুষই মনে করে না, এরকম আছে না? নেই? ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, ছোটো মনে করা, এটি হচ্ছে সবচেয়ে বড় অহংকারী। এই ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না, বরং তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যুকু আযাবাল হারিক, তাদেরকে জ্বলন্ত আগুন, ওয়া নুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক, কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। মুসনাদ আহমদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন আকাব্বাহু আল্লাহু আলা ওয়াজহি ফিন্নার, যার অন্তরে যাররা বরাবর অহংকারী থাকবে, আল্লাহ তাআলা তার মুখ উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই অহংকার বিভিন্ন ধরনের। কেউ হাসিতে অহংকারী করে, এমনভাবে অট্ট হাসি। কেউ কথা বলতে অহংকারী করে, বেশি কঠিন ভাষায়, সাহিত্যিক ভাষায়। একটা হচ্ছে দিন পৌঁছানোর জন্য বলে, এটা ভিন্ন বিষয়। আর আরেকটা হচ্ছে নিজের বড়ত্ব বোঝানো, নিজের জ্ঞান জাহির করা, নিজেকে অনেক বড় মনে করা। কিছু অহংকারী হচ্ছে বসার অহংকারী, আশপাশে মানুষকে দূরে সরাই একটু। কিছু হচ্ছে হাঁটার অহংকারী, চলার সময়, বিচরণ করার সময় অহংকারের সাথে হাঁটা। লেনদেনে অহংকারী, বিভিন্ন ধরনের আলোচনার অহংকারী, বক্তব্যে অহংকারী। এই কোনো ধরনের অহংকারী করা যাবে না। অহংকারে প্রথম করেছিল ইবলিস, সব আমল নষ্ট হয়ে গেছে। কতটুকু আল্লাহর প্রিয় হলে, আল্লাহর কাছে হলে, আল্লাহ হুকুম করেছেন ফিরিস্তাদেরকে উসজুদু লি আদম, আদমের সামনে সাজদা করো। ওয়া ইয কুলনা লিল মালায়েকা, আল্লাহ বলেন আমি ফিরিস্তাদেরকে বলেছি। ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ওয়া ইবলিস, আল্লাহ বলেন যে আমি ফেরেশতা এবং ইবলিসকে বলেছি। আল্লাহ কি বলেছেন? আমি শুধু। কিন্তু ইবলিসের মর্যাদা এত বেশি ছিল, সে সৃষ্টিগতভাবে ফিরিস্তা না হলে মানগতভাবে ফিরিস্তাদের ছিল। তার মান হয়ে গিয়েছিল কাদের? ফিরিস্তাদের। তার কোয়ালিটিটি
ফেরেশতাদের মানে চলে গিয়েছিল, ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছে, সেও তাদের মধ্যে শামিল ছিল। একটা অহংকারী করেছে, সেটা হচ্ছে সে বলেছে আনা খায়রুম মিন, আমি উত্তম, আদমের সামনে আমি সাজদা করতে পারি না, আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আদম হীন, আদম তুচ্ছ, আদম ছোট, আদম নিচু। এই একবার অহংকারী করেছে, আল্লাহ বলেছে ফাখরুজ মিন, এখান থেকে বের হও, ফাহবিত মিনহা, এখান থেকে নিচে নামো। একটু উপরে যেতে চেয়েছে, আল্লাহ নিচে নামিয়ে দিলেন, চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দিলেন। ফিরিস্তাদের মান থেকে রাজিম, মরদুদ, বিতাড়িত শয়তানের মানে চলে গেল, নাউযুবিল্লাহ। একবার অহংকারী করার কারণে। আর যারা চলতে ফিরতে উঠতে বসতে অহংকারী করে, সে তো ইবলিস হয়ে গেছে। ইবলিস আর তার কাছে যাওয়ারই দরকার নেই। ইবলিস মনে করে যে আমি এক ইবলিসে তো 10 ইবলিস, নাউযুবিল্লাহ। এই ধরনের অহংকারী আমাদের দূর করতে হবে। যারা এই ধরনের অহংকারী করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তাকে বলা হবে আজ যে তুমি জাহান্নামে এসেছো, এটি আমি আল্লাহ কার উপর জুলুম করি নাই, এটি তোমার অহংকারীর ফল, তোমার কৃতকর্মের শাস্তি। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। তুমি যে দুনিয়াতে অহংকারী করতে, কোরআন মানা থেকে তুমি অহংকারী করতে, দাম্ভিকতা করতে, দলিল প্রমাণ কিচ্ছু নেই, শুধু তর্ক বিতর্ক করতে, আমার দিনের বিষয়ে আপত্তি করতে, ঝগড়া করতে, এটি হচ্ছে এর ফল, এই শাস্তি। জাহান্নামে জ্বলন্ত আগুনে এখন তুমি নিক্ষিপ্ত হয়েছ। আমি আল্লাহ কার উপর জুলুম করি না, অন্যায়ভাবে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে নিক্ষেপ করেন না, বরং আল্লাহ তাআলা আপ্রাণ চেষ্টা করেন বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানানো। বান্দাটা তওবা করে ফেলে আল্লাহ মাফ করে দিতেন, তো তওবা করে নাই, দিন শুধু বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই যেন আজকের এই আলোচ্য বিষয়ের উপর আমরা আমল করতে পারি, অহংকারী থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তার বিনয়ী বান্দাদের মধ্যে শামিল করুন, অহংকারী বান্দাদের থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কোরআন থেকে, সুন্নাহ থেকে, দিন থেকে যখন যে আহ্বান করা হবে আমরা যেন সেটা মানতে পারি, বা কমপক্ষে মানার মন মানসিকতা যেন আমাদের তৈরি থাকে, মানার জন্য যেন আমরা সর্বাত্মক চেষ্টা করি, মেহনত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।